নিরাপদ ও মানবিক শিক্ষার পরিবেশ তৈরির স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হয়েছিল গণবিশ্ববিদ্যালয়ের। প্রয়াত মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর হাত ধরে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠে এখন উদ্বেগ, আতঙ্কের পাশাপাশি বাড়ছে শিক্ষা জীবনের অনিশ্চয়তা। সম্প্রতি ক্যাম্পাসে একের পর এক র্যাগিং, সংঘবদ্ধ ধর্ষণ, হামলা ও ভয়ভীতির ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় অঙ্গন। ২০২৫ সালের এপ্রিল মাসে এক ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ সামনে এলে ক্ষোভ ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মধ্যে। তাদের অভিযোগ, বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বদলে উল্টো তাদের কণ্ঠরোধের চেষ্টা করছে প্রশাসন। সম্প্রতি অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ এনে এক নারী সহ ৪ শিক্ষার্থীকে আর্থিক জরিমানার নোটিশ দেওয়া হয়। তবে কোন বিধি ভঙ্গের দায়ে এই শাস্তি কিংবা কিভাবে জরিমানার পরিমাণ নির্ধারণ করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা নেই নোটিশে। ৪ জন অভিযুক্তর মধ্যে একজন ভুক্তভোগী যে কিনা যাকে ১০,০০০ টাকা এবং বাকিদেরকে ১২,০০০ টাকা করে জরিমানা করা হয়, কারণ আমাদের বাকচরণ ঠিক ছিল না ধর্ষণ বিরোধী আন্দোলনকালীন। এ নিয়ে প্রশ্ন তুলতে গত ৪ মে প্রশাসনের সঙ্গে কথা বলতে যান ভুক্তভোগী শিক্ষার্থীরা, কিন্তু কোনো সদুত্তর না পেয়েই প্রশাসনিক ভবন থেকে বের হওয়ার পর হামলার শিকার হন কেন্দ্রীয় ছাত্র সংসদের ক্যান্টিন সম্পাদক মনোয়ার হোসেন অন্তর। আমি এটার সুষ্ঠু বিচার চাই এবং ওরা এই ঘটনাটা ঘটাইছে শুধুমাত্র অন্তু দেওয়ানের ইন্ধনে। সুজন স্যারের সামনে থেকে তাকে কেড়ে নিয়ে এখানে মারা হয় এবং একজন প্রক্টোরিয়াল বডি সদস্য যে কিনা সহকারী প্রক্টর তার সামনে কিভাবে মারতে পারে। এরপর এক মারামারি, হানাহানি, এমনকি আমাদের এখানে যে সাংবাদিক সমিতি আছে সেখানেও হামলা করা হয়েছে। প্রক্টর স্যার আমাকে বলে এটা উপর মহলের চাপ আছে, এই কারণে আমি কোনো বিচার তোমার এটা তদন্ত করতে পারবো না। এদিকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার সেই ছাত্রীও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উঠেছে। এই ক্যাম্পাসে আসার পরে আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি, যে আমি আমার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও আমাকে নিরাপত্তা দিতে পারতেছে না ওরকম ভাবে। আমি প্রতিকার চাচ্ছি। এসব অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবুল হোসেন। মুঠোফোনে তিনি দায় চাপান ট্রাস্টি বোর্ডের উপর। ট্রাস্টিদের গালিগালাজ করছে, প্রশাসনের গালিগালাজ অগত্য ভাষায়, সেটা ট্রাস্টি করছে। এটা সিন্ডিকেট, তারপর সুতলা কমিটি এবং ট্রাস্টি সিদ্ধান্ত। এটা এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের প্রশ্ন, কবে নিরাপদ হবে এই ক্যাম্পাস আর কবে ফিরবে স্বাভাবিক শিক্ষার পরিবেশ? শাহানা জাহান, এখন। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ ২৪ ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো।